মানে দেখবা মানুষ মন থেকে করতে পারবে না। আজকে ওরা যদি বিচার না পায়, নেক্সট টাইম এরকম ঘটনা মানে গলিতে গলিতে হবে। আচ্ছা মিষ্টি দি, এবার দুর্গাপূজার প্ল্যান কি আছে? আর সেভাবে কিছুই নেই। কেন? এবার পুজো আগের মতো আশা করি প্রত্যেক বছর মতন, আগের বার করোনা ছিল, মানে করোনার মধ্যে যে ছিল এই 2 বছর, তার মধ্যে যতটুকু আনন্দ হয় এবার কিন্তু তত আনন্দ হবে না। আমার যতটা চিন্তা ভাবনা ততটা আনন্দ হবে না, কারণ আর্জি বলে যে ঘটনাটা ঘটে গেছে, এরপরেও মানে যে সবার মধ্যে একটা আনন্দ থাকবে এরকম না হতে পারে। সবার মধ্যে থাকবে না, ম্যাক্সিমাম মানুষের মধ্যে সেই আনন্দ হবে না। সেরকম ভাবে মানে দেখবা মানুষ মন থেকে করতে পারবে না। একবার তো করোনা নিয়ে আমাদের পুজোটা স্টার্ট হয়েছে, মহামারী আসছে, এবার দেখো কি আসে। কারণ তার ভিতর দিয়ে সবার একটু আনন্দ, মানে বাচ্চা কাচ্চা আছে, সবার একটু অল্প স্বল্প আনন্দ করতে বিষাদে আনন্দ হতে পারে। আর তার মধ্যে যদি দোষরা স্বাস্থ্য পায় তাহলে বেশি আনন্দ হবে। সেটাই পুজোর থেকে লক্ষ্য হচ্ছে আমাদের ওইটা, তাই না, যাতে মেয়েটা সঠিক বিচার পাই। আজকে ওরা যদি বিচার না পায়, নেক্সট টাইম এরকম ঘটনা মানে গলিতে গলিতে হবে। কারণ মানে এত বড় ঘটনা হয়ে যদি কিছু হয়নি, আর আমরা তো চুনোপুটি অবশ্যই। তবুও এই বছরের মেন টার্গেট হবে উই ওয়ান্ট জাস্টিস। পুজোতে আনন্দ করো, যা করো না করো, কিন্তু মাথায় থেকে এটা চিন্তা সরালে হবে না। রাত্রিবেলা যখন বাইরে বেরোই মানুষের, তখন কিন্তু মানুষের ওই কথাগুলোই মনে পড়ে। এইসব জায়গায় সেটা বলে বলবে হ্যাঁ চলে, কিন্তু কোনো কথা না। কলকাতার মানুষের দেখো রাত বিরাত অনেক কাজে কমে যায় মানুষ, সবার এটা মানে চিন্তা ভাবনা এটা হচ্ছে যে আমি সুস্থ ভাবে বাড়ি চলে আসবো। ঠিক, মেয়েদের সুরক্ষাটাই আগে একটু ধ্যান দেওয়া উচিত, যেই থাকুক না কেন। তো চলো, যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে দিও। মিষ্টি দি চিন্তা ভাবনা কিন্তু ভীষণই ভালো, তাই না? একদম। চলো বাই।